Hi, very good morning. This is Urpitam sir. Today I am starting a new chapter from Science Class 3. So, chapter name is Living and Non-Living Things. ঠিক আগের মতোই আমরা কি করব, চ্যাপ্টারটা ডিসকাশন করব এবং এর সাথে তার ইনসাইড কোশ্চেনসগুলো আমরা বলে দেব। ঠিক আছে, সো রাইট ডাউন এবং রিড ডাউন। ঠিক আছে, সো চ্যাপ্টার নেম ইজ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। লিভিং মানে হচ্ছে যেগুলির প্রাণ আছে, যেগুলি বড় হতে পারে, যেগুলো গ্রো করতে পারে, যেগুলো হাঁটা চলাফেরা করতে পারে, যেগুলো খেতে পারে, শ্বাস নিতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং দে আর কল দ্য লিভিং থিং। নন লিভিং থিং যারা বড় হতে পারে না, শ্বাস নিতে পারে না, চলাফেরা করতে পারে না, ইচ অ্যান্ড এভরিথিং। সো observe the image and complete the sentence by writing one word on given on the green patch and one on the red patch. One has been done for you. একটাতে লেখা আছে দ্য গার্ল ইজ প্লেয়িং, গ্রিন কালার দিয়ে গার্লটাতে মেনশন করা, দ্য গার্ল ইজ প্লেয়িং দ্য গিটার, গিটারটা রেড কালার দিয়ে মেনশন করা। সো এখানে রেডটা হচ্ছে যেটা আমাদের মানে পার্টিকুলার হচ্ছে সেটা হচ্ছে নন লিভিং থিংস, আর গ্রিন কালার দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের লিভিং থিংস। সো এবার নিচে লেখা আছে ইন দ্য অ্যাক্টিভিটি অ্যাবাভ all the words written on the green patches are names of living things and the ones on red are non-living things. Let us study more about this. চলো আরো বেশি সম্বন্ধে এগুলো নিয়ে পড়ি। নেক্সট হচ্ছে থিংস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে থিংসগুলো আছে, জিনিসপত্রগুলো আছে সেটা থিংস অ্যারাউন্ড আস। উই সি মেনি পিপল অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে অনেক পিপলসদেরকে দেখি। We also see different houses, plants, animals, cars, etc. আমরা আমাদের চারপাশে প্ল্যান্টস দেখি, অ্যানিমালস দেখি, কার দেখি এবং all these some are living things and some are non living things. কিছু কিছু আছে আমাদের লিভিং থিংস আর কিছু আছে আমাদের নন লিভিং থিংস। প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস আর লিভিং থিংস, এর মধ্যে প্ল্যান্টস, অ্যানিমালস আর হিউম্যান বিং হচ্ছে সবগুলি হচ্ছে লিভিং থিং। Whereas buildings, cars, furniture, and the sun, the mountain are non-living things. So এখানে দুটো আমাদের কোশ্চেন আমরা লিখে নিই। Give two example of living things. Give two example of living things. First question answer. First questionটা হচ্ছে give two example of living things. Give two example of living things. আনসার হবে, আনসার লিখে নাও, আনসার হচ্ছে প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। নেক্সট, প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। এবার নিচে লেখো গিভ টু এক্সাম্পল অফ নন লিভিং থিংস। গিভ টু এক্সাম্পল অফ নন লিভিং থিংস। গিভ টু এক্সাম্পল অফ নন লিভিং থিংস। নন লিভিং থিংস আনসার হবে, আনসার লিখে নাও, কার্স, ফার্নিচার্স, বিল্ডিংস, দ্য সান, মাউন্টেন্স। আবার বলছি, কার্স, ফার্নিচার, দ্য সান, দ্য মাউন্টেন, এগুলো হচ্ছে আমাদের নন লিভিং থিংস। এরপরে লাইন হচ্ছে বিল্ডিং, কার, ফার্নিচার এটসেট্রা মেড বাই হিউম্যানস, এগুলো হচ্ছে হিউম্যান বানায়, সো দে আর কল দ্য ম্যান মেড থিংস। এখানে দুটো কোশ্চেন লিখে লিখে নাও। গিভ টু এক্সাম্পল অফ ম্যান মেড থিং। গিভ টু এক্সাম্পল অফ ম্যান মেড থিং। গিভ টু এক্সাম্পল অফ ম্যান মেড থিং। আবার বলছি, গিভ টু এক্সাম্পল অফ
ম্যান মেড থিং। পজ করে নাও, আনসারটা বলছি। আনসারটা হচ্ছে মানে কোন দুটো জিনিস যেগুলি মানুষ বানায়? কার্স, ফার্নিচার। কার্স, ফার্নিচার, বিল্ডিং। আমি স্পেলিংগুলো বলে দিচ্ছি। কার্স, CARS, কার্স। ফার্নিচার, FURNITURE, ফার্নিচার। বিল্ডিংস, BUILDING, বিল্ডিংস। ঠিক আছে, এগুলি হচ্ছে ম্যানমেড থিংস। পজ করে নাও, দেন লিখে নাও। আমরা এরপর পরে কোশ্চেনে যাচ্ছি। এরপর আছে দ্য সান, দ্য মুন, মাউন্টেন্স এটসেট্রা আর কল্ড ন্যাচারাল থিং অ্যাজ দিজ আর দ্য পার্ট অফ নেচার। কারণ এগুলো আমরা নেচার থেকে পাই, তার জন্য আমরা এগুলোকে বলি ন্যাচারাল থিং। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা লিখে নাও। গিভ টু এক্সাম্পল অফ ন্যাচারাল থিংস। গিভ টু TW2 example of natural things. Give two example of natural things. আনসার লিখে নাও। আনসার হচ্ছে give two example of natural things, সেটা হচ্ছে আনসার লিখে নাও। মানে ন্যাচারালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে দ্য সান, দ্য মুন, কমা মাউন্টেন্স। আবার স্পেলিংগুলো আমি বলে দিচ্ছি। দ্য সান, THE, দ্য সান, SUN, সান। The moon, THE, the MOON, moon. Mountains, comma দিয়ে mountains, 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 mountains. এগুলো হচ্ছে ন্যাচারাল থিংস। নাও গো টু দ্য নেক্সট পেজ। কি দেওয়া আছে আমাদের? চেক পয়েন্ট কিছু দেওয়া আছে, নিচে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিং। লিভিং থিংসের কী কী বৈশিষ্ট্য থাকে, তাদের গুণগত মান বা তাদের কী কী বৈশিষ্ট্য সেগুলি। প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস আর লিভিং থিংস, তাদেরকে আমরা লিভিং থিংস বলি। দো দে অল আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তারা সবাই প্রত্যেক থেকে আলাদা দেখতে। দে পজেসেস সার্টেন কমন ক্যারেক্টারিস্টিক্স, তাদের প্রত্যেকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকে। লেট আস লার্ন অ্যাবাউট দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ অল লিভিং থিংস। তাহলে কয়েকটা কমন, যেগুলি সবার মধ্যেই কমন আছে, সেটা ধর অ্যানিমেলের মধ্যে আছে, হিউম্যান বিংসের মধ্যে আছে, কী কী কমন আছে সেগুলো বের করা। লিভিং থিংস মুভ। লিভিং থিংস কী করতে পারে? মুভ করতে পারে। মুভ মানে কি? চলাফেরা করতে পারে। অল লিভিং থিংস শো মুভমেন্ট, প্রত্যেকটা লিভিং থিংসে আমাদের মুভমেন্ট দেখায়। অ্যানিমেলস মুভ ইন সার্চ অফ ফুড অ্যান্ড শেল্টার, অ্যানিমেলস নিজের খাবার এবং থাকার জন্য সে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়। সাম অ্যানিমেলস মুভ উইথ ইউজিং দেয়ার লিম্স, তাদের হাতগুলিকে বা তাদের পাগুলিকে বলা হয় লিম্স। LIMBS, অ্যানিমেলসদের হাত বা পাকে বলা হয় লিম্স। LIMBS, লিম্স। কিছু কিছু অ্যানিমেল তাদের লিম্স দিয়ে হাঁটে, ফর এক্সাম্পল হর্স অ্যান্ড টাইগার। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন করতে পারি, সেই কোশ্চেনটা লিখে নাও। নেম টু অ্যানিমালস হুইচ মুভ ইউজিং দেয়ার লিম্স। নেম টু TWO, animals, ANIMALS, name to animals which, WHICH, which move, 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 which move using their limbs, which move using, USING, using their, THEIR, their limbs, 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 question mark। আনসার লেখো হর্স অ্যান্ড টাইগার। হর্স অ্যান্ড টাইগার। আবারও বলছি কোশ্চেনটা, তোমরা লিখে নাও। নেম টু অ্যানিমালস হুইচ মুভ ইউজিং দেয়ার লিম্স। আনসার হবে হর্স অ্যান্ড টাইগার। পজ করে লিখে নাও, দেন উইল গো টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট লাইনে আছে বার্ডস ফ্লাই উইথ দেয়ার উইংস, বার্ডসরা
উইংসের সাহায্যে ফ্লাই করে। লেখে নাও, কোশ্চেনটা লেখে নাও। উইথ দ্য হেল্প অফ হোয়াট, with WITH, with the help of what birds can fly, with the help of, with the help of what birds can fly। आंसर लिखो the wings, 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 the wings, WINGS, wings। এরপর দেওয়া আছে, পজ করে নাও, দেন পরের লাইনটা আমরা বলছি, লিখে নাও। Fish swim using fins and snake move by crawling। ফিশরা তাদের ফিন্স দিয়ে মুভ করে এবং স্নেকরা ক্রলিং করে, ঠিক আছে। সো এখানে কোশ্চেনটা লিখতে লাগবে, লিখো with the help of what fish can move in water, with the help of what fish can move in water, with the help of what fish can move in water। आंसर হবে fins, FINS, fins। आंसर হবে fins, FINS, fins। नेक्स्ट क्वेश्चन লেখো, নেম দ্য মুভিং অর্গান অফ হিউম্যান বিং। নেম দ্য মুভিং অর্গান, মানে যেটা দিয়ে হাঁটে সেটাকে মুভিং অর্গানও বলে। আরেকটু যদি কোশ্চেনটাকে চেঞ্জ করে দিই, নেম দ্য মুভিং অর্গান অফ হিউম্যান বিং। আনসার হবে লেগস, LEGS, লেগস। নেম দ্য মুভিং অর্গান অফ উইংস, মুভিং অর্গান অফ হিউম্যান বিং। আনসার হবে লেগস, LEGS, লেগস। গো টু দ্য নেক্সট পেজ। Plants do not move as such, but their parts show movement, for example। প্ল্যান্টস কিন্তু মুভ করে না, কিন্তু তার পার্টসগুলা মুভ করে এবং সেটা বোঝায় যে সে একটা লিভিং থিংস। ফর এক্সাম্পল, সানফ্লাওয়ার মুভস টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ দ্য সান। যেরকম সূর্যমুখী সূর্যের দিক থেকে থাকে তার শরীরটাকে নিয়ে, তখনই বোঝা যায় এবং সে মুভমেন্ট করছে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে, নেম ওয়ান ফ্লাওয়ার, নেম ওয়ান ফ্লাওয়ার which show movement, names one flower which show movement towards the direction of the sun। name one flower which show movement, which show movement towards the direction of sun, towards the direction of sun। आंसर लिखो the sunflower। आंसर হবে the sunflower। নেক্সট, এরপর লেখা আছে লিভিং থিংস গ্রো। লিভিং থিংস বড় হতে পারে। অল লিভিং থিংস গ্রো, প্রত্যেকটা লিভিং থিংসই গ্রো হয়, বড় হয়। অ্যাজ দে গ্রো, যত বড় হয়, দে চেঞ্জ ইন দেয়ার অ্যাপিয়ারেন্স, এবং তাদের অনেক পরিবর্তন আসে। ফর এক্সাম্পল, এ বেবি গ্রোন ইন্টু এন অ্যাডাল্ট, আস্তে আস্তে একটা ছোট্ট বেবি অ্যাডাল্টে পরিণত হয়। এ কাফ গ্রোজ ইন্টু এ কাউ, ছোট একটা কাফ মানে গরুর বাচ্চা গরু হয়, যে বড় হয়। অ্যান্ড এ স্মল প্ল্যান্ট গ্রোজ ইন্টু এ বিগ প্ল্যান্ট ফর এ অর এ ট্রি, বড় একটা প্ল্যান্ট বা বড় একটা ট্রিতে রূপান্তরিত হয়ে যায়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। নেক্সট, লিভিং থিংস ব্রিথ। লিভিং থিংস ব্রিথ করে, মানে শ্বাস নেয়। আচ্ছা, এর আগের পার্ট থেকে একটা কোশ্চেন আসতে পারে, নেম দ্য, নেম দ্য অফস্প্রিং অফ কাউ। নেম দ্য অফস্প্রিং, OFFSPRING, নেম দ্য অফস্প্রিং, OFFSPRING, নেম দ্য অফস্প্রিং অফ এ কাউ, OFACOW, কাউ। আনসার হবে কাফ, CALF, কাফ, CALF, কাফ। ঠিক আছে, আনসার হবে কাফ।
আনসার হবে কাফ। নেক্সট আনসার হবে কাফ। নেক্সট এবার CALF কাফ। নেক্সট কোশ্চেন লাইন হচ্ছে, পজ করে লিখে নাও। লিভিং থিংস ব্রিথ, লিভিং থিংস শ্বাস নিতে পারে। অল লিভিং থিংস ব্রিথ ইন এয়ার টু স্টে অ্যালাইভ, প্রত্যেকটা লিভিং থিংসই এয়ারে শ্বাস নেয় এবং তারা বাঁচে। মোস্ট অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস ব্রিথ থ্রু দেয়ার নোজ, বেশিরভাগ অ্যানিমালস এবং কিছু আছে হিউম্যানস আছে তারা নোজ দিয়ে মানে নাক দিয়ে শ্বাস নেয়। দ্য এয়ার থ্রু দ্য নোজ রিচেস দ্য লাংস, এই এয়ারটা লাংসে যায়। সাম অ্যানিমালস ব্রিথ ইন ডিফারেন্ট ওয়েজ, কিছু কিছু আবার অ্যানিমালস তাদের ডিফারেন্ট ওয়েতে ব্রিথ করে। ফর এক্সাম্পল ফিশ ব্রিথ থ্রু দেয়ার গিলস, ফিশ গিল দিয়ে ব্রিথ করে। তাহলে এখানে একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন লিখে নাও এখানকার, নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ। আবার বলছি, নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ। BREATHING, ব্রিদিং, অর্গান ORGAN, অর্গান। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ। আনসার লিখে নাও, আনসার হচ্ছে গিলস, GILLS। কোশ্চেন শেষ। আবারও বলছি, নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফিশ, আনসার হবে গিলস, GILLS, গিলস, ফুল স্টপ। পজ করে নাও, দেন পরেরটা লেখো। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফ্রগ, এরপরেরটি লিখো। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফ্রগ। নেম দ্য ব্রিদিং অর্গান অফ ফ্রগ, FROG, ফ্রগ মানে ব্যাঙের ব্রিদিং অর্গান, ব্যাঙ কীভাবে শ্বাস নেয়। আনসার দিয়ে লেখো, আনসারে লেখো ফর ল্যান্ড বা অন ল্যান্ড, ON LAND, ল্যান্ড মানে মাটিতে, ইকুয়াল টু দাও, অন ল্যান্ড ইকুয়াল টু দিয়ে লেখো লাংস, LUNGS, লাংস। যখন মাটিতে চলে তখন সে ব্রিথ করে লাংস দিয়ে, LUNGS, লাংস। আবার বলছি LUNGS, লাংস। ওকে, এর নিচে লেখো ইন ওয়াটার, একই কোশ্চেনের নিচে লেখো ইন ওয়াটার দিয়ে ইকুয়াল টু দিয়ে লিখো ময়েস্ট স্কিন। ময়েস্ট স্কিন স্পেলিং হচ্ছে MOIST, ময়েস্ট স্কিন, SKIN, ময়েস্ট স্কিন, ময়েস্ট স্কিন। নেক্সট এরপর হচ্ছে নেম দ্য ব্রিদিং অর্গান অফ, পজ করে লিখে নাও, ঠিক আছে? আবার নেক্সট কোশ্চেন বলছি, পজ করো, এইগুলি আগে লিখে নাও। নেম দ্য ব্রিদিং অর্গান অফ বাটারফ্লাই অ্যান্ড ককরোচেস। নেম দ্য ব্রিদিং অর্গান অফ বাটারফ্লাই অ্যান্ড ককরোচেস। আবার বলছি, নেম দ্য ব্রিদিং অর্গান অফ বাটারফ্লাই অ্যান্ড ককরোচেস। আনসার লেখো। আবার বলছি কোশ্চেনটা, নেম দ্য ব্রিদিং অর্গান অফ বাটারফ্লাই অ্যান্ড ককরোচেস। আনসার লেখো স্পিরাকেলস, SPIRACLES, স্পিরাকেলস, SPIRACLES, স্পিরাকেলস, SPIRACLES, স্পিরাকেলস। নেক্সট নেম দ্য, পজ করে নাও, দেন লিখবে, ঠিক আছে? নেম দ্য ব্রিদিং অর্গান অফ প্ল্যান্টস। নেম দ্য ব্রিদিং অর্গান অফ প্ল্যান্টস। নেম দ্য ব্রিদিং অর্গান অফ প্ল্যান্টস।
আবার বলছি, নেম দ্য ব্রিদিং অর্গান অফ প্ল্যান্টস। আনসার হচ্ছে স্টোমাটা, STOMATA, স্টোমাটা। আনসার হবে স্টোমাটা, STOMATA, স্টোমাটা। ঠিক আছে, নিচে লুক এট দ্য পিকচার, যেখানে দেওয়া আছে আমাদের মানুষের ছবিটা দেওয়া আছে, সে নোজ দিয়ে শ্বাস নেয় এবং লাংসে সে পৌঁছায়। ঠিক আছে, আমি কেন এগুলো বলে দিচ্ছি, সো তোমাদের কাছে কিন্তু এখন চ্যাপ্টারটা আরও ইজি হয়ে গেছে। আমি মনে করি তোমাদের কাছে চ্যাপ্টারটা এখন আরও ইজি হয়ে গেছে, অ্যাজ বিকজ আমি আবার এটা রিভিশন করে দিচ্ছি চ্যাপ্টারটাকে, সাথে ইনক্লুডিং আমি ওর ইনসাইড কোশ্চেন্সগুলোও দিয়ে দিচ্ছি। ইনসাইড এমসিকিউ হতে পারে, সেটা ওয়ান ওয়ার্ডে নিতে পারো তোমরা যেভাবে খুশি। ঠিক আছে, যেহেতু এবার থেকে ফ্রম ক্লাস 3 থেকে তোমাদের স্কুল থেকে তোমাদেরকে সেই এমসিকিউ বা সেই কি বলে ওটাকে ওয়ান ওয়ার্ড দেওয়া হবে না। সো এখানে কিছু ইম্পর্টেন্স তুমি লাইন পেয়ে যাচ্ছ, তো এখান থেকে তুমি ইম্পর্টেন্ট লাইনসগুলোকে কোশ্চেন বানিয়ে লিখে নেবে এবং তোমরা খাতায় তুলে এগুলোকে কী করবে, শিখতে লাগবে। ঠিক আছে, এখানে আবার এটা দেওয়া আছে, ফিশের ছবি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে গিলস। লুক এট দ্য বুক, বুকে দেখো বইয়ে দেওয়া আছে ফিশের, মাছের একটা গোল্ড ফিশের ছবি দেওয়া আছে, সেখানে গিলসের ছবি, মাছের গিলস। ফ্রগের হচ্ছে ফ্রগ লাংস এবং ময়েস্কিন দুটোই। সে যখন মাটিতে চলে তখন সে লাংস দিয়ে শ্বাস নেয়, মাটিতে যখন চলে ফ্রগ লাংস দিয়ে শ্বাস নেয়, কিন্তু যখন সে জলে চলে তখন ময়েস্কিন, ময়েস্কিন মানে তার শরীরের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, ময়েস্কিন, ঠিক সেটা। নেক্সট, গাছের পাতা দিয়ে গাছ শ্বাস নেয়, সেটা হচ্ছে স্টোমাটা। কি বলি সেটাকে? স্টোমাটা, STOMATA, স্টোমাটা। নাও এবার আমরা চলে যাচ্ছি এর নেক্সট পেজে। ওকে, লিভিং থিংস নিড ফুড। লিভিং থিংসের আমাদের কিসের দরকার? লিভিং থিংসের দরকার আমাদের খাবারের দরকার। ঠিক আছে, all living things need food to live as well as to grow. Food also provide energy to work. প্রত্যেকটা লিভিং থিংসেরই বাঁচার জন্য ফুডের দরকার, এবং ফুড তাদেরকে কী দেয়, বা ফুড আমাদেরকে কী দেয়? এনার্জি দেয়, টু ওয়ার্ক, কাজ করার জন্য এনার্জি দেয়। সো এটা একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা লিখে নাও। What are provided for energy to work? What are provided energy to work? For হবে না, what are provided energy to work? আবার বলছি, what are provided energy to work? এটা আই থিঙ্ক পেজ নাম্বার 11 আছে, একদম উপরের লাইন। হোয়াট আর প্রোভাইডেড এনার্জি টু ওয়ার্ক। সো আনসারটা হচ্ছে ফুড, FWD, ফুড। আবারও বলছি, হোয়াট আর প্রোভাইডেড এনার্জি টু ওয়ার্ক। আনসার হবে ফুড, FWD, ফুড। নেক্সট, plants make their own food using air, water and sunlight. প্ল্যান্ট তার নিজের খাবার তৈরি করে কিসের সাহায্যে? এয়ারের সাহায্যে, ওয়াটারের সাহায্যে এবং সানলাইটের সাহায্যে। দিস ফুড ইজ স্টোর্ড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট, এবং এই ফুডটা প্ল্যান্টের বিভিন্ন পার্টের মধ্যে জমা থাকে। সাম অ্যানিমালস ইট প্ল্যান্ট অ্যাজ দেয়ার ফুড, ওয়াইল সাম অ্যানিমালস ইট ফ্ল্যাশ অফ আদার animal as food. Humans and animals such as dogs eat both plants and animal as food. সো এখানে আমাদের একটা লাইন হতে পারে, কীরকম লাইন হতে পারে? লাইনটা আমি বলে দিচ্ছি, সেটা লিখে নাও একটু। নেক্সট লাইনটা হচ্ছে, লাইনটা লিখে নাও। নেক্সট কি লেখা আছে এটা? হ্যাঁ, name to animals, name to living things which eat both plant and animals as food. Name to living things, name to living things which eat both plants and animals. আবারও বলছি, plant and animals as food. আবারও বলছি, name to living things
Name two living things which eat both plant and animals as food. ঠিক আছে, আনসারটা বলি। আনসারটা হচ্ছে ডগস অ্যান্ড হিউম্যানস। ডগস অ্যান্ড হিউম্যানস, বা হিউম্যানস অ্যান্ড ডগস দুটোই লিখতে পারো। ঠিক আছে, সো মানে মানুষ এবং এখানে কুকুর দুটোকেই বলা হচ্ছে, এবং দুটো তারা কি খায়, গাছও খায় আবার অ্যানিমেলও খায়, সেটাই বলা হচ্ছে। পজ করে নাও, দেন লিখে নাও। লিভিং থিংস ফিল। লিভিং থিংস ফিল করতে পারে, মানে তাদের ফিলিংস আছে। অল লিভিং থিংস ফিল অ্যান্ড রেসপন্ড। সব বেশিরভাগই লিভিং থিংয়ে তাদের কী করতে পারে, ফিল করতে পারে এবং রেসপন্ড করে। আওয়ার সেন্স অর্গান, দ্যাট ইজ আইজ, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন help us to perceive change around us. আমাদের সেন্স অর্গান, আওয়ার সেন্স অর্গান, দ্যাট ইজ আইস, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কটা আমাদের ইন্দ্রিয় মানে সেন্স অর্গান আমরা ফিল করতে পারি। দেখো, স্কিন, আমরা ব্যথা পাই, নাক দিয়ে শ্বাস নিই, জিভ দিয়ে টেস্ট নিই, চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই। সেরকমই হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়। ঠিক আছে, মানে আমাদের 5 সেন্স অর্গান। সেটা হাউ মেনি সেন্স অর্গান ডু উই হ্যাভ? নেক্সট কোশ্চেনটা লিখো, হাউ মেনি সেন্স অর্গান ডু উই হ্যাভ? আবারও বলছি, হাউ মেনি সেন্স অর্গানস ডু উই হ্যাভ? লাস্ট বার আবার বলছি, হাউ মেনি সেন্স অর্গানস ডু উই হ্যাভ? আনসার হচ্ছে 5। আনসার হচ্ছে 5। সো আনসার হচ্ছে যেটা বললাম 5। নেক্সট কোশ্চেন আবার লিখে নাও, পজ করো, দেন নেক্সট কোশ্চেন লিখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নেম 5 সেন্স অর্গানস। নেম 5 সেন্স অর্গানস। নেম 5 সেন্স অর্গানস। নেম 5 সেন্স অর্গানস। ঠিক আছে, এটার আনসার হচ্ছে কি? আনসারটা লিখে নাও। আনসারটা হচ্ছে আইস, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। আবারও বলছি, আইস, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। নেক্সট লাইনে লেখা আছে when we get hurt we feel pain। আমরা যখন ব্যথা পাই তখন আমরা ফিল করি। we are scared when we see a horror movie। আমরা ভয় পাই যখন আমরা কোনো ভূতের সিনেমা দেখি বা ভয়ের সিনেমাগুলো দেখি। we enjoy and laugh। আমরা হাসি এবং খুব মজা করি when we see funny cartoon animals। যখন আমরা মজার কার্টুন অ্যানিমালস দেখি। বিশেষ করে আমার মজার কার্টুন অ্যানিমালস হচ্ছে, যদি ক্যারেক্টার বলি, সেটা হচ্ছে ইন মাই চাইল্ডহুড, সেটা হচ্ছে টম অ্যান্ড জেরি। সেটা আমার এভারগ্রিন ক্যারেক্টার থাকবে, টম অ্যান্ড জেরি। তারা দুজনেই আমাকে খুব হাসাতো। এবং তোমাদের কাছে অনেক অপশান, ছোটা ভীম আছে, এরপর কী আছে, নবিতা আছে, এরপর প্রচুর আছে, প্রচুর। এগুলির নাম আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। নেক্সট, এনিওয়ে, অনেক অপশান আছে তোমাদের কাছে। জাস্ট লাইক আস, সেরকমভাবে অ্যানিমালস ইউজ দেয়ার সেন্স অর্গান। অ্যানিমালসরাও তাদের সেন্স অর্গান ইউজ করে টু অবজার্ভ চেঞ্জেস অ্যারাউন্ড দেম। সাম অ্যানিমালস সাচ এস ককরোচ অ্যান্ড বাটারফ্লাই হ্যাভ স্পেশাল বডি পার্টস কল্ড অ্যান্টেনা that helps them to feel the changes around them. সো অ্যান্টেনার সাহায্যে বাটারফ্লাই বা ককরোচ তারা কি করতে পারে, তারা তাদের চারপাশের চেঞ্জেসগুলো বের করতে পারে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে,
with the help of what, with the help of what, with the help of what butterfly and cockroach feel their changes, with the help of what butterfly and cockroach feel their changes. আবারও বলছি লাস্ট বার, with the help of what butterfly and cockroach feel their changes. আনসার হবে অ্যান্টিনা, আনসার হবে অ্যান্টিনা। অ্যান্টিনা স্পেলিং কি হবে? ANTENNAE। আবারও বলছি ANTENNAE, অ্যান্টেনা। নেক্সট, এরপর দেওয়া আছে প্ল্যান্টস অলসো ফিল চেঞ্জেস অ্যারাউন্ড দেম অ্যান্ড উই ক্যান সি দেয়ার রেসপন্স। ফর এক্সাম্পল, মিমোসা প্ল্যান্ট নামে একটা প্ল্যান্ট, যেটাকে বলা হয় টাচ মি নট প্ল্যান্ট, মানে ধরতে মানা, feels and responds to touch. Hibiscus flowers open during the sunrise and close at night. আচ্ছা, এখানে দু তিনটা কোশ্চেন আছে, একটা লেখো। নেম ওয়ান প্ল্যান্ট, নেম ওয়ান প্ল্যান্ট, নেম ওয়ান প্ল্যান্ট, নেম ওয়ান প্ল্যান্ট which feels and responds to touch, which feels FEELS, which feels and respond RESPONDS, responds to touch, TOUCH, touch। আবার বলছি, নেম ওয়ান প্ল্যান্ট which feels and respond to touch, কোশ্চেন মার্ক। আনসারটা লেখা নাও, বইয়ের মধ্যে আনসারটা আছে পেজ নাম্বার 11-এ। আনসারটা নিচের দিকে লেখা আছে, লেখো মিমোসা প্ল্যান্ট। যারা পারছো না স্পেলিংটা বইয়ের থেকে লেখে নাও। মিমোসা প্ল্যান্ট, MIMOSA, মিমোসা প্ল্যান্ট। আবারও বলছি, মিমোসা প্ল্যান্ট, MIMOSA, মিমোসা প্ল্যান্ট, PLANT, মিমোসা প্ল্যান্ট। ঠিক আছে, পজ করে নাও, দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, when hibiscus flower are open, when hibiscus flower are open, hibiscus spelling HIBISCUS, hibiscus। আবারও বলছি, when hibiscus flower are open, when hibiscus flower are open, আনসার হবে ডিউরিং সানরাইজ, ডিউরিং সানরাইজ, আনসার হবে ডিউরিং সানরাইজ, SUNRISE, সানরাইজ। নেক্সট, আবারও নেক্সট কোশ্চেন, when hibiscus flower close, when hibiscus flower close, 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 কোশ্চেন মার্ক। আনসার হবে নাইট, NIGHT, নাইট, আনসার হবে নাইট। when hibiscus flower close, কোশ্চেন মার্ক, আনসার হবে at night, AT NIGHT, নাইট, কোশ্চেন মার্ক, শেষ। নেক্সট পেজ, পজ করে নাও, দেন নেক্সট পেজে চলে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ। লিভিং থিংস রিপ্রোডিউস, লিভিং থিংস রিপ্রোডিউস করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে। লিভিং থিংস প্রডিউস ইয়ং ওয়ান্স অফ দেয়ার ওন কাইন্ড, দিস প্রসেস ইজ কল্ড রিপ্রোডাকশন। লিভিং থিংস নিজের যে বাচ্চা জন্ম দিতে পারে সেই প্রসেসটাকে কি বলে? রিপ্রোডাকশন। এটার কোশ্চেনটা দেবো আমি, একটু পরে দিচ্ছি। হিউম্যান বিং অ্যান্ড মেনি অ্যানিমেলস গিভ বার্থ টু ইয়ং ওয়ান্স, সেরকমভাবে মানুষ এবং বিভিন্ন অ্যানিমেলস তাদের বাচ্চা জন্ম দিতে পারে। সাম অ্যানিমেলস লে, কিছু অ্যানিমেলস তাদের ডিম পারে। অ্যান্ড ইয়ং ওয়ান্স হ্যাচ আউট ফ্রম দিস এগস, এবং ছোট্ট বাচ্চা সেই ডিম থেকে বেরোয়। সাম প্ল্যান্টস প্রডিউস নিউ প্ল্যান্টস ফ্রম সিড, এবং কিছু কিছু প্ল্যান্ট আছে তারা সিডস থেকে, মানে কি থাকে, মানে বিচি থেকে তাদের আরেকটা গাছে জন্ম হয়। এর নিচে লেখা আছে অল লিভিং থিংস ইনক্লুড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস গ্রো অ্যান্ড ফাইনালি ডাই, প্রত্যেকটা অ্যানিমাল এবং প্ল্যান্ট সবাই বড় হয়ে আস্তে আস্তে, ছোটোর থেকে বড় হয়, বড় হয়ে আস্তে আস্তে কি মরে যায়।
অল লিভিং থিং লিভ আপ টু এ সার্টেন এজ, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় আছে বাঁচার। দিস ইজ কল্ড দেয়ার লাইফ স্প্যান, এই যে সময়টাকে বলা হয় জীবন সীমা বা লাইফ স্প্যান। দ্য লাইফ স্প্যান অফ ডিফারেন্ট অ্যানিমেল ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা অ্যানিমেলের আলাদা আলাদা থাকে। এ ডগ লিভস ফর অ্যারাউন্ড 10 to 12 ইয়ার্স ওল্ড, ডগ 10 থেকে 12 বছর অবধি বাঁচে। ওয়াইল এ বাটারফ্লাই লিভস অনলি 20 থেকে 30 দিনের জন্য, 20 থেকে 30 দিন মানে 20 to 30 days। দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান ইজ 70 to 80 ইয়ার্স, মানুষের গড় আয়ু হচ্ছে 70 থেকে 80 বছর। সো এর নিচে দেওয়া আছে, এগুলি কোশ্চেনগুলি আমি দেবো একটু পরে। ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, এটা ডিফারেন্স দেওয়া আছে, এটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকে এটা পরে নেবে। পেজ নাম্বার আমি জানি না পেজ নাম্বারটা কত হবে, পেজ নাম্বার আই থিঙ্ক হবে 12, সেই পেজ নাম্বার 12 থেকে ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংসের এই কোশ্চেন আনসারটা পরে ফেলতে লাগবে। ওকে, নাও উই গো টু দ্য লাস্ট পেজ, যেটা হচ্ছে চেক পয়েন্টের মধ্যে থেকে আমরা লাইন্সগুলিকে লিখবো, কোশ্চেন বানাবো। যেরকম প্রথমটা আছে লিভিং থিং, প্রত্যেকে চেক পয়েন্টে চলে যাও। আই থিঙ্ক 11, 12, 13 নাম্বার পেজ, 13 নাম্বার পেজে চলে যাও, যেখানে কি টার্মসের মধ্যে আছে। প্রথমটা হচ্ছে লিভিং থিংস, এরপরটা নন লিভিং থিং, এরপরটা স্পিরাকেল, স্টোমাটা, রিপ্রোডাকশন, লাইফ স্প্যান, সবগুলিরই কোশ্চেন লিখবো। সো ফার্স্ট কোশ্চেনটা লিখো, লিভিং থিংসটা না লিখে আমরা লাইনটা খালি লিখবো। কি লিখবো? হোয়াট আর কল্ড থিংস দ্যাট মুভ অন দেয়ার ওন, গ্রো, ব্রিথ, নিড ফুড, ফিল অ্যান্ড রিপ্রোডিউস। পুরো কোশ্চেনটা লাইন লিখে কোশ্চেন মার্ক দেব। কি টার্মসের থেকে এই পুরো লাইনটা লিখে নাও, কি টার্মসে গিয়ে ফার্স্ট লাইনটা লিখে নাও। আবারও বলছি কোশ্চেনটা, হোয়াট আর কল্ড থিংস দ্যাট মুভ অন দেয়ার ওন, গ্রো, ব্রিথ, নিড ফুড, ফিল অ্যান্ড রিপ্রোডিউস, কোশ্চেন মার্ক। আনসার হবে লিভিং থিংস, আনসার হবে লিভিং থিং। পজ করে নাও, দেন নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনও সেম, নন লিভিং থিং ওয়ার্ডটা লিখবো না, কি লিখবো এখানে? হোয়াট আর কল্ড থিংস, হোয়াট আর কল্ড থিংস দ্যাট ডু নট মুভ, গ্রো, ব্রিথ, নিড ফুড, ফিল অ্যান্ড রেসপন্স। আবার বলছি, হোয়াট আর কল্ড থিংস দ্যাট ডু নট মুভ, গ্রো, ব্রিথ, নিড ফুড, ফিল অ্যান্ড রিপ্রোডিউস। আনসার হবে নন লিভিং থিংস, আনসার হবে নন লিভিং থিংস। কোশ্চেন মার্ক দিয়ে আনসার লিখো, নন লিভিং থিংস। নেক্সট কোশ্চেন লিখে নাও। সেম স্পিরাকেলের কোশ্চেনটা লিখবো, স্পিরাকেলের কোশ্চেনটা কি লিখবো? হোয়াট আর কল্ড টাইনি হোলস থ্রো হুইচ ইনসেক্ট ব্রিথ, হোয়াট আর কল্ড টাইনি হোলস থ্রো হুইচ ইনসেক্ট ব্রিথ। আবারও বলছি, কি টার্মসের 3 নাম্বার লাইনটা লিখো, কি টার্মসের 3 নাম্বার লাইনটা। আবারও বলছি, হোয়াট আর কল্ড টাইনি হোলস থ্রো হুইচ ইনসেক্ট ব্রিথ, কোশ্চেন মার্ক। আনসার হবে স্পিরাকেলস, আনসার হবে স্পিরাকেলস। পজ করে নাও, দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা লিখবো স্টোমাটার জন্য। স্টোমাটা কোশ্চেনটা লেখো, হোয়াট আর কল্ড টাইনি হোলস প্রেজেন্ট অন দ্য লিভস থ্রো হুইচ প্ল্যান্ট ব্রিথ, হোয়াট আর কল্ড টাইনি হোলস প্রেজেন্ট অন লিভস থ্রো হুইচ প্ল্যান্ট ব্রিথ। আবারও বলছি, হোয়াট আর কল্ড টাইনি হোলস প্রেজেন্ট অন দ্য লিভস থ্রো হুইচ প্ল্যান্ট ব্রিথ, কোশ্চেন মার্ক। আনসার হবে স্টোমাটা, আনসার হবে স্টোমাটা, STOMATA, স্টোমাটা। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন। দ্য এবার এটা কোশ্চেন আনসারটা লেখো, হোয়াট আর কল্ড দ্য প্রসেস বাই হুইচ, হোয়াট আর কল্ড দ্য প্রসেস বাই হুইচ লিভিং থিংস প্রডিউস of their own kind, what are called the process by which living things produce of their own kind। আবার বলছি, what are called the process by which living things produce of their own kind। next
এরপর হচ্ছে আনসার হচ্ছে রিপ্রোডাকশন। আনসার হচ্ছে রিপ্রোডাকশন। নেক্সট কোশ্চেন লাইফ স্প্যানের থেকে, হোয়াট আর কল্ড অল লিভিং বিংস, হোয়াট আর কল্ড অল লিভিং বিংস লিভ আপ টু এ সার্টেন এজ, what are called all living beings live up to a certain age। এটা আমাদের কি টার্মসের লাস্ট লাইনটা সেটার থেকে লিখে নাও, what are called living beings live up to a certain age, কোশ্চেন মার্ক। আনসার লিখো লাইফ স্প্যান, আনসার লিখো লাইফ স্প্যান। আনসার লিখো লাইফ স্প্যান। এবার নিচে নেক্সট কোশ্চেন লেখো, the what are the average lifespan of dog, what are the average lifespan of dog। আবারও বলছি কোশ্চেনটা আস্তে আস্তে লিখো, তোমরা এত তাড়াহুড়া করো না, আমি তো জোরে বলছি স্পিডে বলে ফেলছি, তোমরা আস্তে আস্তে পজ করে লিখো। হোয়াট আর দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ ডগ। আনসার লিখো 10 to 12 ইয়ার্স। আনসার লিখো 10 to 12 ইয়ার্স, 10 থেকে 12 বছর। পজ করে নাও, দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাভারেজ, what are the average lifespan of butterfly, what are the average lifespan of butterfly, what are the average lifespan of butterfly। आंसर হবে 20 to 30 days। आंसर হবে 20 to 30 days। आंसर হবে 20 to 30 days। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন আপাতত বলতে পারি, হোয়াট আর দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান বিংস, হোয়াট আর দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান বিংস, হোয়াট আর দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান বিং। आंसर लिखो 70 to 80 ইয়ার্স, 70 TO to 80 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট এর সাথে তোমরা এগুলির সাথে বইয়ের মধ্যে এক্সারসাইজে যেগুলি দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার 5টা, যদি বই খোলা থাকে দেখে নাও, টিক দ্য কারেক্ট আনসার 5টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা, ট্রু ফলস 5টা, এইগুলি আমাদের এই 15 মার্কের কোশ্চেন এখানে আছে, এবং নেম দ্য ফলোয়িং সেটাও আছে আমাদের 4টে, সেগুলি আমাদের লিখে ফেলতে লাগবে। ঠিক আছে, সেগুলি আমাদের লিখে ফেলে রাখো, তাহলে কি হবে, আমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম হবে না। যা যা প্রবলেম মোটামুটি সব বলে দিয়েছি, চ্যাপ্টার ডিসকাশন হয়ে গেছে আমাদের অনেকবার, অ্যাটলিস্ট 2বার হয়ে গেছে চ্যাপ্টার ডিসকাশন, অ্যালং উইথ আজকে এর সাথে অনেকগুলি কোশ্চেন্সও এগুলি ইনসাইট দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো ফার্দার যদি কোনো প্রবলেম হয় তোমরা বইটাকে ভালো করে পড়ে নেবে এবং এই কোশ্চেন আনসারসগুলি শিখে নেবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমি কিন্তু এটার এক্সাম নেব। আগের যে এসএসটির দুটো চ্যাপ্টার মানে ডাইরেকশন, আর ডাইরেকশনের আগে ঠিক একটা চ্যাপ্টার ছিল আমাদের, সেই চ্যাপ্টারের দুটো চ্যাপ্টারে আমাদের কোশ্চেন, হ্যাঁ, আর মেজর ল্যান্ডফর্মস বোধহয় একটা আছে, আর একটা হচ্ছে ডাইরেকশন, এই দুটো, আর আজকের এই সায়েন্স, এই তিনটেরই আমাদের কোশ্চেন আনসার মুখে নেব আমি নেক্সট ক্লাসে অরেল, মানে তোমরা লিখবে, লিখে এরপর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, 5 মিনিটের জন্য সময় থাকবে। ঠিক আছে, সো নেক্সট মানডেতে তোমাদের এই এক্সামটা থাকবে। লেটার অন আমি কিছু ম্যাথও দিচ্ছি, আর তোমাদের যে ওই যে এসএসটির যে প্রজেক্টের ব্যাপারে যে কিছু লাইন্স, যে ইম্পর্টেন্ট লাইন, সেই ইম্পর্টেন্ট লাইন্সটা আমি কিছু লিখে দিচ্ছি। এরপরে একটু জাস্ট ওয়েট করো। সো
সো এবার আমাদের প্রজেক্টে যেটা আছে সেটা হচ্ছে যেটা দেওয়া হচ্ছে মেজর ল্যান্ডফর্ম, সেটার থেকে যদি আমরা লিখি একটা আমাদের ফার্স্ট পার্টটা যদি লিখি সেটা হচ্ছে প্লেটিউ, ঠিক আছে। যদি প্লেটিউ লিখি তাহলে প্লেটিউর নিচের এই ড্রয়িংটা কিন্তু আমাদের একটু লিখতে ড্র করতে লাগবে, ঠিক আছে। প্লেটিউর যদি নিচে প্রত্যেকটারই আমাদের ড্রয়িং আছে, সো প্লেটিউ যদি লিখি তো প্লেটিউর ড্রয়িংটা, তো এখানে আমরা ফার্স্ট লাইন লিখবো দ্য পিকচার গিভেন বিলো ইজ দ্যাট অফ এ প্লেটিউ, এই লাইনটা লিখবো দ্য পিকচার গিভেন বিলো ইজ দ্যাট অফ এ প্লেটিউ। এরপর লিখবো প্লেটিউ ইজ ফ্ল্যাট লাইক প্লেন, বা উপরের যদি লাইনটা যদি বাদ দিয়ে দিই, উপরের লাইনটাকে ধরো বাদ দিয়ে দিলে, ঠিক আছে, বাদ দিয়ে দিলে আমি তোমাদেরকে ডিসকাশন করে দিচ্ছি, উপরের লাইনটা বাদ দিয়ে দিলে নিচের লাইনটা লাগবে প্লেটিউ ইজ ফ্ল্যাট লাইক এ প্লেন। ফার্স্ট লাইনটা লাগবে প্লেটিউ ইজ ফ্ল্যাট লাইক এ প্লেন বাট ইজ হায়ার দেন এ প্লেন, বাট ইজ হায়ার দেন এ প্লেন। স্টপ। এরপর লিখবে দে আর দ্য ভাস্ট এরিয়া অফ ফ্ল্যাটল্যান্ড অন দ্য টপ অফ হিলস, দে আর দ্য ভাস্ট এরিয়া অফ ফ্ল্যাটল্যান্ড অন দ্য টপ অফ হিলস। এটা ঠিক বইয়ের থেকে কপি করে লিখে নেবে, খালি ইটের জায়গায় ফার্স্ট যে সেকেন্ড লাইনটা আমরা লিখছি ইটের জায়গায় আমরা লিখবো প্লেটিউ, আইটি ইটের জায়গায় লিখবো প্লেটিউ। দ্য প্লেটিউ ইজ ফ্ল্যাট লাইক এ প্লেন, ফার্স্ট লাইনটা লিখবো কমা বাট ইজ হায়ার দেন এ প্লেন। স্টপ। They are the vast area of the flatland on the top of hills. Stop. ঠিক আছে, এটা স্টপ করলে এরপর লিখতে পারো the Deccan Plateau is rich in minerals. The Deccan Plateau is rich in minerals. Stop. The shape of this plateau is triangular. The shape of this plateau is triangular. ওকে, নেক্সট হচ্ছে আমরা লিখব পরের লাইনতে মহানদী দ্য গোদাবরী অ্যান্ড দ্য কৃষ্ণা অ্যান্ড দ্য কাবেরী আর ইম্পর্টেন্ট রিভার্স অফ দিস এরিয়া। মহানদী, গোদাবরী, কৃষ্ণা অ্যান্ড কাবেরী আর দ্য ইম্পর্টেন্ট রিভার্স অফ দিস এরিয়া। লাস্ট লাইনটা লিখতে লাগবে পরের পেজের মধ্যে আছে দ্য প্লেটিউ অফ তিব্বত ইজ দ্য হাইয়েস্ট প্লেটিউ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ নোন অ্যাজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড। The plateau of Tibet is the highest plateau in the world. It is known as the roof of the world. এটা লিখতে লাগবে। সো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট লিখতে পারবো আমরা দ্য প্লেন্স, ঠিক আছে, দ্য প্লেন্স দিতে পারো বা মাউন্টেনও দিতে পারো, ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স। যদি মাউন্টেন্স দেই তাহলে একটা ছবি আঁকতে লাগবে, সেই মাউন্টেনেরও একটা ছবি আঁকতে লাগবে। তো এখানে আমরা লাইন লিখব দ্য মাউন্টেন্স আর ভেরি হাইল্যান্ড উইথ পয়েন্টেড টপস। এখান থেকে লাইনটা শুরু করবো, এটারও সেকেন্ড লাইন থেকে শুরু করব। মাউন্টেন লিখে দ্য মাউন্টেন লিখে ডট ডট দিয়ে লাইনটা লিখবো দ্য মাউন্টেন্স আর ভেরি হাইল্যান্ডস উইথ পয়েন্টেড টপস। দ্য মাউন্টেন্স আর ভেরি হাইল্যান্ড উইথ pointed tops. We have the great Himalayas in the north of India. These are very high mountain. Next line likbo the highest point of this is called Mount Everest. It is 8848 meter high and is the tallest peak in the world. মানে পুরো লাইনটা আমরা লিখে ফেলবো, ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট লাইন। মানে আমরা শুরু করব দ্য মাউন্টেন আর ভেরি হাইল্যান্ড থেকে একদম টলেস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড পর্যন্ত আমরা এটাকে লিখব। দুটোরই আমাদের যেহেতু দুটো ল্যান্ডফর্ম মেজর ল্যান্ডফর্ম বলেছে দুটো, একটা হচ্ছে দ্য মাউন্টেন লিখলাম আর এটা হচ্ছে দ্য প্লেটিউ লিখলাম। মাউন্টেনের জন্য একটা মাউন্টেন ছবি আঁকবো ছোট্ট করে এরকম বক্স বানিয়ে, আর নিচে প্লেটুর জন্য প্লেটু লিখে প্লেটুর সাইডে একটা ছোট্ট করে এরকম ড্রয়িং আঁকবো, প্লেটু বানিয়ে ফেলবো, ঠিক আছে। নেক্সট এইবার তোমাদেরকে কিছু ম্যাথের হোমওয়ার্ক দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে চ্যাপ্টার ম্যাথের হচ্ছে চ্যাপ্টার 5.4 আর 5.5 ডু ফুড। পেজ নাম্বারটা ঠিক আমার জানা নেই, এখানে পেজ নাম্বারটা বুঝতে পারছি না আমি। চ্যাপ্টার 5.4 চ্যাপ্টার 5.4
আর চ্যাপ্টার 5.5 এই দুটো তোমাদের রেসপেক্টিভ বুক থেকে তোমাদের হোমওয়ার্ক, এবং হোমওয়ার্কটা আজকেই আমাকে পাঠিয়ে দিতে লাগবে, হোমওয়ার্কটা আজকে পাঠিয়ে দিতে লাগবে ম্যাথের। আর বাদ বাকি কোশ্চেন আনসার্সগুলি তোলো, এগুলো তুলে পাঠাতে লাগবে, এগুলো তুলে নেক্সট দিনের জন্য আমাদের মানডেতে এক্সাম থাকবে। সো আমাদের ম্যাথের হোমওয়ার্ক হচ্ছে চ্যাপ্টার 5.4 আর চ্যাপ্টার 5.5 অ্যালং উইথ আমাদের রোমান নাম্বার যে চ্যাপ্টারটা সেটা ফুল আমাকে করে পাঠিয়ে দিতে লাগবে, অ্যালং উইথ রোমান নাম্বারের যে চ্যাপ্টারটা সেটা আমাকে ফুল পাঠিয়ে দিতে লাগবে। ঠিক আছে? সো আমি মনে করি যে তোমাদের সে মেজর ল্যান্ডফর্মসের আজকে আমি একটা সলিউশন দিয়ে দিলাম যে কী হতে পারে, সেটার জন্য তোমাদের হবে। ঠিক আছে? সো নেক্সট দিন অরেল এক্সামের জন্য তৈরি হয়ে যাও। 3টে চ্যাপ্টার, কী কী 3টে চ্যাপ্টার বললাম আমি? সায়েন্সের আজকের চ্যাপ্টারটা আর লাস্ট এসএসটির 2টো চ্যাপ্টার, মানে একটা হচ্ছে বোধহয় ডাইরেকশন আর একটা হচ্ছে আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি আর ডাইরেকশনের আমাদের ওয়ান ওয়ার্ডের আনসার্সগুলো, আর অ্যালং উইথ এই যে সায়েন্সের যে এই চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো। ঠিক আছে? এগুলো থাকবে আমাদের এক্সাম। আর আমাদের হোমওয়ার্ক হচ্ছে এই কোশ্চেন আনসারগুলি তো লেখে পাঠাবি তুলে, আজকে যেগুলি লিখিয়েছি অ্যালং উইথ ম্যাথের 5.4 5.5 হচ্ছে হোমওয়ার্ক। আর রোমান নাম্বারের চ্যাপ্টারটা সেটা মাইট বি হবে চ্যাপ্টার 3 বোধ হবে, চ্যাপ্টার 3 আর 4 সেটা ফুল তুলে আমাকে পাঠাবে। চ্যাপ্টার 3 আর 4 সুন্দর করে খাতার মধ্যে সুন্দর করে খাতাতে তুলে কিন্তু পাঠাবে প্লিজ। টিল দেন, থ্যাংক ইউ। ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, go through, read the chapter very carefully. Thanks a lot.